আজকে কিন্তু বানিয়েছি দারুণ একটা ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু তোমাদের সকলেরই চেনা, কিন্তু তারপরেও আমি এই ভর্তাটা বানিয়ে রেসিপিটা দিয়েছি কারণ এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ মিশিয়েছি, যার জন্য এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছে। তো চলো দেখে নাও ভর্তাটা আমি কি করে বানিয়েছি। তো প্রথমে দেখো কাঁঠালের বীজগুলো সুন্দর করে আমি খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর তারপর কিন্তু প্রেসার কুকারে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। তো দেখো আমার কিন্তু ভালো করে দানাগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে সব তুলে নিয়েছি। সব দানাগুলো কিন্তু এক এক করে আমি তুলে নিয়েছি। আর এগুলো কিন্তু খুবই গরম আর হাত দেওয়া যাচ্ছিল না, আর এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম আর খানিকক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে গেছে। আর এগুলোকে আমি দেখো হাতের সাহায্যেই কিন্তু মেখে নিয়েছি। অনেকেই এটা মিক্সির ভেতরে দিয়ে ভালো করে নেয়, কিন্তু আমি আর মিক্সি ব্যবহার করি না, আমি হাতেই করে নিয়েছি কারণ মিক্সিতে ভর্তাটা আমার খুব ভালো লাগে না। তো আমি দেখো এর ভেতরে এখন ভাজা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ, তেল সব কিছু কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে। তো তোমাদের কার কার এই ভর্তাটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম বাদাম গুঁড়ো, মানে ভাজা বাদামকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো আমি বলেছিলাম এর সাথে আরও কিছু জিনিস আমি অ্যাড করব, যার জন্য এই ভর্তার টেস্টটা কিন্তু দারুণ হবে। তো এই ভাজা বাদামটাই আমি দেখো অ্যাড করে দিয়েছি এর সাথে। আর এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে বলো। তো সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে মাখতে হবে হাতের সাহায্যে, যেন দানা দানা না থাকে, একটু ভালো করে মেখে নিতে হবে। আর আমার একটু তেলটা কম হয়ে গেছিলো বলে আমি পরে আরও একটু তেল দিয়েছিলাম এর সাথে। আর এদিকে দেখো আমার ভর্তাটা কিন্তু মাখা হয়ে গেছে। আর দেখো এটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নতুন ভিডিও।